নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, সুপার কাপের সেমিফাইনালে উঠে আজকে কলকাতায় ফিরছে ইস্ট বেঙ্গল। আজ বিকেলেই কিন্তু কলকাতায় চলে আসবে তারা, কারণ এবারে সেমিফাইনাল খেলার ডেট বা স্থান কিন্তু কোনোটাই ঠিক হয়নি। ফাইনালের একটা আন্দাজ মতো ডেট 22 তারিখ দেওয়া হচ্ছে ঠিকই, তবে আমার মনে হয় পরে এই ডেটটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে, কারণ 22 তারিখ কিন্তু ফাইনাল করতে হলে মিনিমাম 20 তারিখে সেমিফাইনাল করতে হবে। আর 20 তারিখে সেমিফাইনাল করা কিন্তু সম্ভব নয়, কারণ 18 তারিখে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে। তো 18ই নভেম্বর প্লেয়াররা দেশের হয়ে খেলে এসে আবার 20 তারিখে সেমিফাইনাল খেলবে একদিনের গ্যাপে, তারপরে আবার একদিনের গ্যাপে ফাইনাল খেলবে, এটা কিন্তু সম্ভব নয়। যতটুকু যা শোনা যাচ্ছে তাতে করে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে সেমিফাইনাল হলেও হতে পারে, এবং ডিসেম্বরের 6 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল করতে পারে এআইএফএ। তো ডেট শিডিউল সবই কিন্তু চেঞ্জ হবে সুপার কাপের এবার, ইভেন ভেনিউ চেঞ্জ হয়ে যেতে পারে। মানে সেমিফাইনাল আর হয়তো গোয়ায় হবে না, গোয়া থেকে সেমিফাইনাল ফাইনাল সরে যাবে। এবার কলকাতায় কিন্তু সেমিফাইনাল ফাইনাল হওয়ার একটা চান্স আছে, কারণ ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এআইএফএফ কে চিঠি দেওয়া হয়েছে যাতে করে সেমিফাইনালটা কলকাতায় করা যায়। এবার কলকাতায় সেমিফাইনাল করতে এআইএফএফ হয়তো কনসিডার করলেও করতে পারে, কারণ গোয়ায় কিন্তু সেরকম দর্শকই হচ্ছে না। কলকাতায় যদি ইস্ট বেঙ্গলের সেমিফাইনালের খেলাটা হয় তাহলে কিন্তু প্রচুর দর্শক হবে। সেই জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে যাতে করে 2025-26 সুপার কাপের সেমিফাইনাল কলকাতায় হয়। দেখা যাক এরপরে এআইএফএফ কি সিদ্ধান্ত নেয় এবং কলকাতায় সেমিফাইনালটা করানো সম্ভব হয় কিনা। এবারে কালকের খেলা নিয়ে কিন্তু বেশি কিছু বলছি না, কারণ অনেকেই খেলার রিভিউ দিয়েছে। তবে আমার যেটা মনে হয়, কালকে ড্র করে সেমিফাইনালে গেলেও ইস্ট বেঙ্গল কিন্তু আরামসে ম্যাচটা জিততে পারতো। ম্যাচের কিছু অংশ ছাড়া টোটাল ম্যাচটাই কিন্তু ইস্ট বেঙ্গল ডমিনেট করেছে। ইস্ট বেঙ্গল সব পজিশনে ভালো খেলছে ঠিক আছে, কিন্তু ইস্ট বেঙ্গলের কনভার্সন রেটে কিন্তু প্রবলেম হচ্ছে। ইস্ট বেঙ্গলের গোলটাই আসছে না মানে যেরকম হারে চান্স তৈরি হচ্ছে সেরকম হারে কিন্তু গোল হচ্ছে না। যেদিন ইস্ট বেঙ্গলের কনভার্সন রেট বেড়ে যাবে, মানে যত চান্স তৈরি হবে তার অর্ধেক অন্তত গোলে কনভার্ট হবে, সেদিন কিন্তু এই ইস্ট বেঙ্গলকে রোখা মুশকিল হয়ে যাবে। কারণ এই ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। মাঝ মাঠে যেমন বিল্ড আপ হচ্ছে, সেরকম উইং থেকেও আক্রমণ হচ্ছে। আর যে প্লেয়ারটা সব থেকে বেশি মন কাড়ছে সে হচ্ছে কিন্তু কেভিন সিভিলে। কালকে ওই একটা মিস্টেক ছাড়া কেভিন সিভিলে কিন্তু অসাধারণ খেলেছে। ওরকম মাপা পাস, 30-40 গজের লং পাস দিচ্ছে, একদম মাপা পাস দিচ্ছে। আর ডিফেন্ডিং ও খুব ভালো, কভারিং ও খুব ভালো। কালকে জেমি ম্যাকলারেনকে কিন্তু একদম নড়তে দেয়নি। এছাড়া মিগুয়েলও ভালো, রাশিদও ঠিকঠাক। মোট কথা সকলেই ভালো খেলছে, খালি হামিদ আর হিরোশিকে কিন্তু একটু গোল করার রেটটা বাড়াতে হবে এই যা। এরপরে বলি, ইস্ট বেঙ্গলের সেমিফাইনালের প্রতিপক্ষ কে হবে। তো ইস্ট বেঙ্গল হচ্ছে এ গ্রুপের চ্যাম্পিয়ন, এবং নিয়ম অনুযায়ী এবার সি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের সেমিফাইনাল পড়বে। এবার সি গ্রুপে কে কে রয়েছে? সি গ্রুপে রয়েছে পাঞ্জাব, বেঙ্গালুরু, মোহামেডান আর গোকুলাম কেরালা। এই সি গ্রুপের টপে রয়েছে কিন্তু বর্তমানে পাঞ্জাব এফসি। তারা এক ম্যাচ খেলে তাদের পয়েন্ট 3, বেঙ্গালুরু এক ম্যাচ খেলে 3 পয়েন্ট, কিন্তু গোল ডিফারেন্সে পাঞ্জাব এগিয়ে। এবার ব্যাপার হচ্ছে এই গ্রুপ থেকে হয় পাঞ্জাব নয় বেঙ্গালুরু গ্রুপ টপ করতে পারে। এই দুটো টিমই কিন্তু সেমিফাইনালে যাওয়ার কন্টেন্ডার। এবার 5 তারিখে মানে 5ই নভেম্বর বেঙ্গালুরু আর পাঞ্জাবের মধ্যে কিন্তু খেলাটা হবে। সেই দিন এই দুটো টিমের মধ্যে যে টিমটা জিতবে তারা কিন্তু সেমিফাইনালে যাবে এবং ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হবে। তো 5 তারিখে জানা যাবে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কে হবে। হয় পাঞ্জাব হবে নয় বেঙ্গালুরু হবে। তো হয় পাঞ্জাব নয়তো বেঙ্গালুরুর সাথে সুপার কাপের সেমিফাইনাল হবে ইস্ট বেঙ্গলের, এবং সেটা কোন দল হবে সেটা কিন্তু 5ই নভেম্বর জানা যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার অনেকেই আমাকে বলছিলেন যে মুম্বাই সিটি এফসি ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হতে পারে সেমিফাইনালে, কারণ হটস্টার টিভি কমেন্ট্রিতে নাকি বলেছে। তো বন্ধুরা, সেটা কিন্তু আমিও শুনেছি, কিন্তু ওনারা ওটা ভুল বলেছেন, মানে অ্যাবসেন্স অফ মাইন্ডে কিন্তু বলে দিয়েছেন। ভুল সকলেরই হয়, ওটা নিয়ে কিন্তু অত মাইন্ড না করাই ভালো। এরপরে বলি, সাউল ক্রেসপোর ইনজুরি কেমন আছে। তো বন্ধুরা, সাউল ক্রেসপোর ইনজুরি কিন্তু মারাত্মক কিছু নয়। সাউলের ইনজুরি কিন্তু ঠিকই আছে। সাউল নিজে সেটা জানিয়েছে, যেহেতু 3 দিন অন্তর অন্তর ম্যাচ খেলতে হয়েছে তাদের, তাই কিন্তু বডি স্টিফ হয়ে গেছে এবং একটা শরীরে ক্র্যাম্প এসেছে, এবং রেস্ট নিলে কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে। কালকে সাউলকে কিন্তু নর্মাল হেঁটে হোটেলে ফিরতে দেখা গেছে। তো সাউলের ইনজুরি নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। এবার কলকাতায় এসে একটা মেডিকেল টেস্ট হবে, তখন কিন্তু ফাইনালি জানা যাবে, ক্লিয়ারলি জানা যাবে তার চোটের ব্যাপারে। কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী তার চোটটা কিন্তু সেরকম গুরুতর নয়, কোনো প্রবলেম কিন্তু নেই। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।